এবার ঘটনার দিকে নিয়ে যাই। আপনাকে বলে গেলাম আমি আপনাকে তুলে ধরবো গাউসে পাকের কারামাত বর্ণনা করব। আমার গাউসে পাককে কেমন আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, কেমন ক্ষমতা দিয়েছে। একদা আমার গাউসে পাকের পাওয়ার আপনাকে বলি। আমার গাউসে পাক আপনার একদা বাচ্চাদের পড়াতে আরম্ভ করেছে। বাচ্চাদের পড়িয়ে পড়িয়ে যাই বাবা, একদা সবাই পড়তে আরম্ভ করে। আমার গাউসে পাক বাচ্চাদের পড়াতে আরম্ভ করেছে। হঠাৎ করে আমার গাউসে পাক চাদরের তল থেকে বাবা নিজের হাত মুবারকটা আপনার বের করেছেন বাবা। হাত মুবারকটা বের করার পরে হাতটা একটু এইরকম ইশারা করার পরে আবার হাতটা ভিতরে ঢুকিয়ে নিতে যায়। দেখতে পাই যত বাচ্চাগুলো পড়তেছিল আমার গাউসে পাকের হাত থেকে যেন পানির ন্যায় ঠোপা ঠোপা পড়তে আরম্ভ করে। জোরে বলে। এবার আপনি বলুন তো, আমি আজ আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি, এই যে ঠান্ডার সময় পানি তো দূরে থাকলো, শরীর চুচুড়ি মটিত হয়ে আছে। এবার আমি যদি চাদর থেকে হাত ধরে পানি টপ 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 করে, আপনি আশ্চর্য হবেন না? হবেন না? হতভাগ হয়ে কি ব্যাপার, ঠান্ডায় তো ঘামই হয় না, পানি কোথা থেকে আসে? বাচ্চারা সবাই বসে আছে, সবাই চিন্তা করলো কি ব্যাপার, ঠান্ডার সময় হুজুর চাদর উড়ে আছে আর চাদর থেকে হাত বের করলেন তো হুজুরের হাত থেকে টপ 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 করে পানি পড়ছে, কি ব্যাপার? বাচ্চারা বাবা যেন সবাই আপনার ডেটটা আপনার লিখে নিলেন, সময়টা লিখে নিলেন। কিছুদিন আপনার অতিবাহিত হয়ে গেল, একদল আপনার মুসাফির এসে উপস্থিত হয়ে যায় আমার গাউসে আজমের বাড়ির কাছে। আমার গাউসে আজমের ছাত্রদেরকে বলে, ও বাবা ছাত্ররা, তোমরা গাউসে পাকের ঘরটা কোথায় আছে দেখিয়ে দাও। আমার গাউসে পাক কোন ঘরে আছে একটু তুমি আমাদেরকে দেখিয়ে দাও। বলে কি কারণে, কি জন্য তোমাদেরকে দেখিয়ে দেব? বলে আজ আমরা হুজুরের কাছে এসেছি, কারণ হলো অমুক দিনের বেলায় আমরা একটা জাহাজ নিয়ে আমরা নৌকা পার চলে যাই, আর হঠাৎ করে সমুদ্রের মাঝে যেন নদীর পানি ঢেউ ঢেউ করতে আরম্ভ করে, টলমল করতে আরম্ভ করে। হঠাৎ করে আমাদের জাহাজটা উলট পালট ডুবে যাবে। ওই জাহাজের মাঝেতে আমার গাউসে আজমের একজন মুরিদ ছিল। ওই মুরিদটা আমার গাউসে পাককে ডাক দিতেছিলেন। ওই দিন আপনার আমার হুজুরকে ডাক দিতেছিলেন, যে না আমার হুজুরকে ডাক দিয়েছিলেন। আমার হুজুর নিজের হাত মুবারক দ্বারাতে আমাদের ওই জাহাজটাকে নদী থেকে নিয়ে এইভাবে ধরিয়ে নদীর ওপার করে দিয়েছিলেন, নদীর ওপার করে। বাচ্চারা বলে কোন সময় ছিল, কোন দিন ছিল? বাচ্চারা জিজ্ঞাসা করে, বলে অমুক দিন ছিল, অমুক দিন সময় ছিল। সব ডেট আপনার ডেট মিলে যায়। বলে না, আমরা ওই দিনে আমার হুজুরের কাছে পড়াশোনা করতেছিলাম, আমরা হুজুরের দাস শুনতেছিলাম, আমরা হুজুরের পড়াশোনা দেখতেছিলাম, আমরা লক্ষ্য করেছিলাম ওই দিনটাতে হুজুর চাদর থেকে নিজের হাত মোবারকটা বের করেছিল, যখন হুজুরের হাত থেকে পানি টপ টপ করে পড়েছিল। কারণ বোঝা যায় যখন কোনো আল্লাহর বলির মুর্শিদের কোনো ভক্ত যখন বিপদে পড়ে বাবা, কোনো আফাদে পড়ে, কোনো মুশকিলে পড়ে যায়, যখন ওই ভক্তটা তার মুর্শিদকে ডাকবে, যতই আপাত বিপদ হোক না কেন তার মুর্শিদ তাকে আপাত বিপদ থেকে রক্ষা করে দিবে, রক্ষা করে দিবে। যেমন আমার গাউসে আজমের মুরিদ জাহাজে ছিল বলে ওই জাহাজ ডুবো ডুবো ভাব আমার গাউসে পাক কি দেখেছেন, সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক চাদরের তল থেকে হাত বের করছে, অমক ধরে হাত চলে যায়। জোরে বলেন। এবার প্রশ্ন জাগবে কি বাপ, যে হুজুর এইখানে আছে, হুজুরের হাত কিভাবে গেল? জাগবে না জাগবে না প্রশ্ন? এই প্রশ্নটা আপনাকে আমি ক্লিয়ার করি। কারণ কিছু মূর্খ জাহেল প্রশ্ন করে যে আল্লাহর বলিরা মানলাম ক্ষমতা আছে, তাই বলে এইখান থেকে বসে থেকে হাত দূরে চলে যাবে? এই যে প্রশ্ন তাদের বোকামো। আপনাকে বলতে চাই, মহান আল্লাহ পাক তিনি বলে যে আমি আল্লাহ, তোমরা হে জগৎবাসী শোনো, যাকে তোমরা ওলি নামে জানবে শুনে নাও, তারা আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়। আর আমার যখন বন্ধু হয়ে যায় তারা হাত মানে আমি আল্লাহ আমার হাত, তার মুখ মানে